কেউ একটু ভালো চলুক আমরা সহ্য করি না, সহ্য করতে পারি না। কেউ একটু ভালো খাক এটা আমি সহ্য করতে পারি না। কেউ একটু ভালো চলুক এটা আমি সহ্য করতে পারি না। কারো ছেলেটা ভালো ঘরে বিবাহ করাক এটা আমি সহ্য করতে পারি না। কারো মেয়েটা ভালো ঘরে বিবাহ দিক এটা আমি সহ্য করতে পারি না। কেউ টিনের ঘর থেকে বিল্ডিং করুক এটা আমি সহ্য করতে পারি না। নাই কার কাছে। এটা তো এত বেশি সংক্রমিত হয়েছে যে ভাই ভাইয়ের ভালো সহ্য করতে পারে না। ভাই ভাই, মায়ের পেটের ভাই অপর ভাইয়ের ভালো সহ্য করতে পারে না। হিংসা এটা শুধু কবিরা গুনাহ না, এটা ঈমান বিধ্বংসী গুনাহ। এটা ঈমান শেষ করে দিবে। আল হাসাদু কাসাদা ইল হাদিদি লা ইয়াজালু বিহি হাত্তা ইয়াকুলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হচ্ছে লোহা জংয়ের মতো। জং যেরকম লোহাকে শেষ করে দেওয়া পর্যন্ত ছাড়ে না, হিংসা মানুষের অস্তিত্ব ও ঈমানকে শেষ করা পর্যন্ত ছাড়ে না। এটা ঈমান বিধ্বংসী গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাব্বা ইলাইকুম দাউল উবামি ক্বাবলাকুম। ও আমার উম্মত, আমি দেখতে পাচ্ছি পূর্বেকার উম্মতের কিছু রোগ তোমাদের মধ্যে দেখা দিচ্ছে। আল হাসাদু ওয়াল বাগদাউ, হিংসা বিদ্বেষ। হিয়াল হালিকা, আমার উম্মত শুনো, এই হিংসা বিদ্বেষ ধ্বংসকারী। লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুল দীন ওয়াল ঈমানা। খুর খুর যেরকম মাথার চুলকে মুন্ডিয়ে দেয়, চেঁচে দেয়, ঠিক নবীজি বলছেন এই হিংসা বিদ্বেষ এমন গুনাহ যে গুনাহ তোমার দ্বীন এবং ঈমানকে মুন্ডিয়ে দিবে, চেঁচে দিবে, ছিটে ফুটাও বাকি রাখবে না। ঈমানের ছিটে ফুটাও বাকি রাখবে না। এত মারাত্মক গুনাহ হিংসা। আপনি এবার সমাজে একটু চোখ বুলিয়ে দেখেন, হিংসা নাই কার কাছে? অন্যের ভালো সহ্য করতে পারি কয়জন? অন্যকে হিংসা করে আপনার কোনো লাভ নেই, বরং ক্ষতিটা আপনার। ক্ষতিকার হিংসুকের নিজের। কারো হিংসা দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আমি আপনাকে হিংসা করি আর কি, আমার হিংসা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনার তাকদীরে যা আছে আল্লাহ সেটা আপনাকে দিয়ে দিবেন। কিন্তু এই হিংসা দ্বারা ক্ষতিকার আমার নিজের। আমি জ্বলে পুড়ে ভিতর থেকে ছাই হয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত এই হিংসা আমার দ্বীন এবং ঈমানকে শেষ করে দিচ্ছে। আর নবীজি বলেছেন কি, এটা পূর্বেকার উম্মতের স্বভাব। হিংসা কখনো ঈমানওয়ালার স্বভাব হইতে পারে না, এটা ইহুদীদের স্বভাব। আপনি কেন হিংসা করবেন? আর দুনিয়া তো বড় আজীব জিনিস। দুনিয়া এটা বড় আশ্চর্য একটা জিনিস। এটা বন্টন করা আছে। আমি আব্দুল্লাহ কতটুকু পাবো এটা বন্টন করা আছে। এটা তো আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। আপনি কতটুক পাবেন, কতটুক সম্পদের মালিক হবেন, কতটুক সুখে থাকবেন, কতটুক দুঃখে থাকবেন, এটা আপনার সৃষ্টির 50,000 বছর আগে লিখা হয়ে গেছে। তো দুনিয়া তো বন্টিত। দুনিয়া কি বন্টিত। আমি কি পাবো সেটাও বন্টন করা আছে, আপনি কি পাবেন সেটাও বন্টন করা আছে। তাহলে মাঝখানে আমি হিংসা করে কি লাভ? অপর ভাইকে হিংসা করে আমার লাভ কি? তার জন্য যেটা বন্টন করা আছে সে তো সেটা পাবে। আমি হিংসা করে আমার লাভ কি বলেন? কোনো লাভ আছে না। আমি হিংসা করে আমার কোনো লাভ নাই। দুনিয়া আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। আল্লাহ পাকের একটা মূল নীতি আছে, ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। নবীজিকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি কষ্টের পিছনে সুখ আছে,
প্রতিটি কষ্টের পিছনে কি আছে? সুখ আছে। প্রতিটি সুখের পিছনে কষ্ট আছে। আমি আব্দুল্লাহ সবসময় ভালো থাকবো না, আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম সবসময় ভালো থাকবেন না। হয়তোবা আমি আব্দুল্লাহ সবসময় ভালো থাকলাম, কিন্তু আমার প্রজন্ম সবসময় ভালো থাকবে না। আমার উপর, আমার প্রজন্মের উপর সুখ দুঃখ আসবেই। দেখবেন বাবার কাছে কিছুই ছিল না, কিন্তু সন্তানরা অনেক সম্পদের মালিক হয়ে গেছে। অথবা সন্তানদের কাছে কিছুই নেই, কিন্তু নাতিফুতিরা অনেক সম্পদের মালিক হয়ে গেছে। আবার বিপরীত দিকে দেখবেন বাবার কাছে অনেক কিছুই ছিল, কিন্তু সন্তানরা কিছুই অর্জন করতে পারেনি। সম্পদ যা দিয়ে গেছে বাবাই দিয়ে গেছে, সন্তানরা এগুলা বেচা কিনা খাইছে। অথবা সন্তানদের প্রজন্ম, সন্তানরা ভালো ছিল, তাদের প্রজন্ম গিয়ে বেচা কিনা খাইছে, তারা কিছুই করতে পারেনি। দুনিয়া এভাবেই চলবে। কেউ সবসময় সুখেও থাকবে না, কেউ সবসময় দুঃখেও থাকবে না। আপনি সবসময় অট্টালিকায় ঘুমাইতেও পারবেন না, আবার আপনার প্রতিবেশী তারাও সবসময় টিনের ঘরে, ছালের ঘরে ঘুমাবে না। এটার পরিবর্তন ঘটবে সৃষ্টিগতভাবে। আল্লাহ পাক এটাকে একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছে। এক সময় আমরা যখন মনে করেন, এই যে আমাদের বাড়ির কথা বলি, এক সময় যখন আমাদের বিল্ডিং হয় টিনের চাল, উপরে এটাকে টিন সেট বলে আর কি, টিন সেট, পাশে ওয়াল, উপরে কি টিন। একটা সময় এই অঞ্চলগুলোতে এটাই সবচেয়ে বড় দামি প্রাসাদ ছিল, কারণ আশপাশে মাটির ঘর, চনের ঘর, টিনের ঘর, এটা বড় কিছু ছিল। তখন আমাদের পাশে আমাদের জ্যাঠার বেড়ার ঘর, তাহলে তারা নিরস, আমরা সরস। কিন্তু এখন আমাদের এখনো সাইড ওয়াল টিন আছে, কিন্তু আমার জ্যাঠাতো ভাইয়েরা বিল্ডিং করেছে, ছাদ দিয়েছে, এখন তারা সরস, আমরা কি নিরস। সময়ের পরিবর্তনে আবার কখনো দেখা যাবে আমাদের ঘর আরো বড় হবে, তখন তাদেরটার তুলনায় আমাদেরটা কি সরস। আবার কখনো দেখা যাবে তাদের কোনো প্রজন্ম আরো বড় অট্টালিকা করবে, তখন সেটার তুলনায় আমারটা কি নিরস। এটাই দুনিয়া, এভাবে চলবে। আপনি হিংসা করে লাভ কি? আপনি অপরকে হিংসা করে কি লাভ হবে? এজন্য হিংসার দ্বারা কারো ক্ষতি হয় না, ক্ষতিটা কার হবে? হিংসুকের নিজের হবে। আল্লাহ পাক প্রত্যেকের জন্য যে রিজিক বন্টন করেছেন, এই রিজিক আল্লাহ পাক প্রত্যেককে সঠিক সময় পৌঁছাবে। আর দুনিয়ার সিস্টেমে কখনো সুখী থাকবো, কখনো দুঃখী থাকবো, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। আমি ভালো থাকবো, আমার প্রজন্ম হয়তো বা কষ্ট করবে, অথবা আমি কষ্ট করছি, আমার প্রজন্ম হয়তো সুখ করবে। এটাই দুনিয়া। এই জন্য হিংসা করতে নাই কাউকে। হিংসা আপনার ঈমানকে শেষ করবে, আপনার দ্বীনকে শেষ করবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুক।